আমরা এখন এখানে দেখতে পারতেছি আমাদের এল পর্যন্ত কলাম আছে। আপনাকে বলা হলো এ এবং বি কলামটি হাইড করতে। আমি সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিলাম এবং হাইড করে দিলাম। ওকে। তারপরে আবার বলা হলো জি থেকে আই পর্যন্ত হাইড করতে। আমি এটা রাইট বাটনে চাপ দিয়ে আবার হাইড করে দিলাম। এখন আবার আপনাকে বলা হলো এটাকে আনহাইড করো। তাহলে আমরা আবার কি করি? এভাবে আমরা পুরোটা সিলেক্ট করি এফ থেকে জে পর্যন্ত, রাইট বাটনে চাপ দিয়ে আনহাইড করি। আবার আমরা কি করি? এই ডান পাশে যেটা আছে এটাও এইভাবে সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিয়ে আনহাইড করি। বাট এইটা কিন্তু প্রো ইউজারদের ব্যবহার না। তা আপনি এটাকে চাচ্ছেন একটু অন্যভাবে ব্যবহার করতে। তাহলে কিভাবে করবেন? দেখুন, আমি যদি এ এবং বি কে সিলেক্ট করি এবং রিবন বার থেকে ডেটা মেনুতে যাই, ডান পাশে আউটলাইন নামে একটা গ্রুপ আছে। এখানে আমি এখন এই যে গ্রুপ যে টুলটা আছে এটা চাপ দেন। ওকে। তারপরে আমি এফ জি এইচ এই ৩ টা সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। তারপরে আমি জে কে এল এই ৩ টা সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। এখন আপনাকে বলা হলো এ বি হাইড করো। উপরে দেখুন যেই টুলটা এসেছে একটা আইকন, এটাই চাপ দেন, এটা হাইড হয়ে গেল। আবার প্লাসে চাপ দেন, আনহাইড হয়ে গেল। আবার এই ট্যাবটি প্লাসে চাপ দেন, হাইড হয়ে গেল। আবার এটাকে চাপ দেন, আনহাইড করে ফেললেন। তো এটা দারুণ একটা বিষয়। এগুলো যদি আবার ব্রেক করতে চান তাহলে ডেটাতে যাবেন এবং এই যে আনগ্রুপ আছে এই অ্যারো থেকে ক্লিয়ার আউটলাইন করে দিবেন, সব আপনার ভেঙে যাবে। ঠিক একইভাবে আপনি কিন্তু রোতেও করতে পারবেন।